বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই। ঠিক ৪৫ বছর আগের একটা বুলেট আর থমকে গিয়েছিল গোটা বাংলাদেশ। ১৯৮১ সালের এই ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে নিভে গিয়েছিল এদেশের আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটি। বলছি বাংলাদেশের ইতিহাসের এক ক্ষণজন্মা পুরুষ, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা। তিনি ছিলেন এমন এক লিজেন্ড যার অকাল প্রয়াণে থমকে গিয়েছিল গোটা জাতি। আজ তার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় তাকে স্মরণ করছে দেশবাসী। ৭১-এর সেই ঘোর অমানিসায় যখন চারিদিকে শুধু হাহাকার, তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে এসেছিল তার সেই সাহসী বজ্রকণ্ঠ। এই ঘোষণা সাধারণ মানুষকে জুগিয়েছিল স্বাধীনতার প্রেরণা। শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ ছিলেন না, যুদ্ধের ময়দানে ১ নম্বর সেক্টরের কমান্ডার এবং কিংবদন্তি জেট ফোর্সের অধিনায়ক হিসেবে সম্মুখ সমরে নেতৃত্ব দিয়েছেন এই বীরোত্তম। তিনি ছিলেন রূপকথার সেই নির্ভীক সেনানী, যিনি নিজেই লিখেছেন নিজের ইতিহাস। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। স্বাধীনতার পর ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতার হাল ধরেন জিয়াউর রহমান। পরবর্তীতে বাংলাদেশের ৮ম রাষ্ট্রপতি হন তিনি। তার জাদুকরী ছোঁয়ায় মৃতপ্রায় অর্থনীতি ফিরে পায় প্রাণ। খালকাটা কর্মসূচির মাধ্যমে কৃষিতে এনেছিলেন সবুজ বিপ্লব, আর দেশের যুব সমাজকে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে পাঠিয়ে তৈরি করেছিলেন সমৃদ্ধির নতুন পথ। কেবল দেশেই নয়, বিশ্ব মঞ্চে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে এক সুতোয় বাঁধতে তার মস্তিষ্ক প্রসূত ধারণাই আজ সার্ক নামে পরিচিত। এই মহান নেতার স্মৃতিকে অম্লান রাখতে তার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত গ্রহণ করেছে ৮ দিনের বিস্তৃত কর্মসূচি। আজ ভোর থেকেই দেশজুড়ে দলীয় কার্যালয়গুলোতে উঠছে শোকের কালো পতাকা। বেলা ১১টায় শেরেবাংলা নগরে লিজেন্ডারি এই নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়া দিনভর চলছে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী এবং দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ। তপ্ত মরুভূমিতে এক পশলা বৃষ্টি যেমন চাতক পাখিকে বাঁচিয়ে তোলে, ৭১-এর ২৫শে মার্চের পর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসা একটা কণ্ঠ ঠিক তেমনই বাঁচিয়ে তুলেছিল ৭.৫ কোটি বাঙালিকে। ব্যক্তি জিয়া আজ নেই, কিন্তু তার আদর্শের আলোকবর্তিকা আজও কোটি তরুণের বুকে জ্বলজ্বল করছে। ইতিহাসের পাতায় তিনি চিরকাল বেঁচে থাকবেন এক অপরাজেয় ও ক্ষণজন্মা নায়ক হিসেবে।